হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে এসেছি বাড়ির থেকে সোনাইকে বাড়ি, মানে ওর টলিগঞ্জে ওর কিছু কিছু জিনিস ছিল, সেগুলো রুম শিফট করলো। ওগুলো তোমরা বঙ্গের শর্টসে দেখেই নিয়েছো হয়তো। তো যাই হোক, আজকে আমরা ধানবাদ ছেড়ে বাড়ি এসেছি, মানে কলকাতা এসেছি। এসে রুমের মধ্যে এসে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে নিয়ে বেরিয়ে গেছিলাম কেষ্টপুর। এটা এরিয়াটা দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না, বা দিস ইজ কেষ্টপুর। এই দিকেরটা ভিআইপি। আমার যা ভালো লাগছে না, আমি এখানে 3-4 বছর ছিলাম, ফ্রম 2009 না তোমার 11, 12, 13 আর 14 বা 15, মানে ভালোই 4-5 বছর অবধি ছিলাম। তো প্রত্যেকটা রাস্তা আমার চেনা। রনিও বললো কি চলো ওই দিক থেকে মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে আসবো, আর কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে নেবো। তো আমাদের কালকে অফিস আছে, অফিস থেকে আসার পর আবার আমাদেরকে যেতে হবে পিড়ি নিতে। সেগুলো তোমরা আগে দেখতে পারবে, ঠিক আছে? কারণ সেখান থেকে পিড়িটা পাইনি আমরা, এত খুঁজে মানে বিরক্ত হয়ে গেছিলাম কি, মানে প্রতিমা পাচ্ছি না। তারপরে যা নিয়েছি তোমরা দেখতেই পাবে। প্রথমে নিয়ে নেবো হচ্ছে যেটার মধ্যে মা লক্ষ্মীকে বসাবো, ঠিক আছে? আমরা খুব বড় প্রতিমা নেব না, ছোট প্রতিমাই নেবো, যেহেতু জায়গা কম, ছোট রুম। তো তার জন্যই কিন্তু বেস্ট নেব। আর সত্যি বলতে তোমরা যখন ঠাকুরটাকে দেখবে তখন তোমরা বুঝতেই পাবে কি সব থেকে, মানে আমরা যতগুলো মানে দেখছিলাম ছোটোর মধ্যে, তার মধ্যে সব থেকে সুন্দর ছিল। যেহেতু ছোটো মূর্তি জানোই ডিটেলিংসে কতটা অসুবিধা হয়। সো যাই হোক, এসব জিনিসগুলো এখন ধানবাদে যেতে 1-2 বছর লাগবে। যাই না, ওখানে হীরাপুরের দিকে গেলে হয়তো বুঝতে পেতাম। তো তোমরা হয়তো ভাবছো কি বাড়ির পুজোটা কী হবে। তো বাড়ির পুজোটা দিদি আর গুনি মিলে করবে, ঠিক আছে? সো যাই হোক, সেগুলো হলো পরের কথা। আমি থাকলে নিশ্চয়ই শ্যুট করে বা ব্লগ করে এনে দেখাতাম। এখন তো গুনিকে বলিনি আর অত ওদেরকে হড়বড়াবো না, যেহেতু এটা প্রথম বছর যে আমি লক্ষ্মী পুজোতে বাড়িতে নেই। তো সেটার জন্যেই আর ওদেরকে বললাম না, বললাম তোরা যেরকম করে করবি সেরকম করেই করে না, জিনিসপত্রগুলো পাঠিয়ে দেবো। যাই হোক, দুটো নেব আসনের মতন। এরপর হয়ে গেলো তোমার চলো প্রতিমা দেখবো। তো ভুলটা অ্যাকচুয়ালি ভুল না, আমরা টলিগঞ্জ থেকে এলামই হচ্ছে, বাড়িতে পৌঁছেছি যখন 7টার থেকে 7:30টার মধ্যে ফ্রেশ হলাম, দিয়ে আবার বেরোলাম। তো বেরোতে 8টার দিকে পৌঁছেছি। আর লক্ষ্মী পুজো মানে তারপরের দিনেই। তো অবভিয়াসলি লক্ষ্মী পুজোর আগের দিন রাত 8-9টার সময় আমরা কী আর জিনিস পাবো। তো যাই হোক, কিছু বাসন নিয়ে নেবো। আমি ভাবলাম কি ঘট নেব, পেতলের ঘট, আর ওই ঘটের ওপরে যেটা দেয় সেটা নেব। তো মালা, চাঁদমালা, মাথার চাকরি, এগুলো সব নিয়ে নেব। স্টিকার নেব না বেশি, স্টিকার একটাই নেব, যেহেতু আমি ভাবলাম কি না, মানে এখন ওনার যদি কিছু বলে, বাড়ি তো না, নিজের মতন করে চিঠি দেবো। লোকের বাড়িতে আছি, ভালো করে থাকবো তবেই। না, আমার না লোকের বাড়ি এমনি তো নোংরা করতে ভালো লাগে না। নোংরা হবে না, আসন দিলে হয়তো মানে এই স্টিকারটা দিলে ভালোই লাগবে, বাট স্টিল কোনো দরকার নেই। একটা বড় স্টিকার নিয়ে নিয়েছি। তারপরে লাইট নিয়ে নেব। লাইট তো লক্ষ্মী পুজোতে লাইট ইজ ম্যান্ডেটরি। লাইট না লাগালে সেই লক্ষ্মী পুজো বলবে না। আর এই যে লাইট লাগানো হবে, সেই লাইট লাগিয়ে নিয়ে একদম সে কালী পুজোর পরে হাঁটানো হবে। তবে কালী পুজোতে যদি ছুটি থাকে 2-3 দিনের জন্য, মানে কালী পুজোর আগে স্যাটারডে পড়ছে, তারপরে হচ্ছে তোমার 1 দিন পরেই না 2 দিন পরেই ভাইফোঁটা আছে। তো তার জন্য যদি বড় ছুটি দেয় তাহলে দেয়, না তো এখানেই থাকবো, কলকাতায় কোনো ইস্যু নেই। আর এই যে লোকটা যে ডালের বড়াগুলো ভাজছে না, আমি এই এরিয়াতেই থাকতাম, ঠিক আছে? তোমাদের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এই এরিয়াতে থাকতাম। আর এই লোকটাকে দেখে মনে পড়ে আজ থেকে 10 বছর আগেও এই লোকটা এই ঠিক SBI ATMটার কাছেই দাঁড়িয়ে ডালের বড়া দিত, আজও দিচ্ছে। ও আমাকে চিনতে পারিনি, কিন্তু আমি ওকে চিনে গেছি। SBI ATM মানে এটা কোথায় বলো তো? কেষ্টপুর, রবীন্দ্রপল্লী, কলা মন্দিরটার সামনে। কোথায় থাকতাম এটাও বলে দিলাম। যাই হোক, এখন মিষ্টি নেবো, 2 রকমের মিষ্টি নেবো, সন্দেশ নেবো, নারকেল নাড়ু তো মাস্ট। আমি না খই নিতে ভুলে গেছিলাম, তার জন্য কোনো অসুবিধা নেই, সাদা খই নিলে হতো। এবার আমরা অ্যাজ এ ব্যাচলার একটা 1 RK রুমে থাকি, তার মধ্যে আমরা লক্ষ্মী পুজো করছি। তো আমার মনে হচ্ছে এইটাই অনেক। সকাল থেকে 3:30টার সময় উঠে নিয়ে ট্রেনে যেয়ে এসে সোনাইকে ওদিকে যিনি ঘরে শিফট করলাম, সিঁড়ি চাপা নামা, এদিকে এসে নিয়ে আধা ঘন্টাও রেস্ট করে নিই। তারপরে আমরা রুম একটুখানি পরিষ্কার, রুম আমাদের ক্লিনই ছিল, রুম আমাদের সেরকম কিছু হয়নি। ফিল্টারটাও পুরো সাফ করে নিয়ে জল ভরলো, আমি ঝাড়ু পোছা করলাম, স্নান করলাম, সন্ধে দিলাম। বাদে আরেকটা কথা বলি, ঠাকুর পেয়ে গেছি। মনের মতন পাইনি বলা যাবে না, বাট ঠাকুর পেয়ে গেলাম, এটাই অনেক ভালো, ঠিক আছে? কেষ্টপুর গেছিলাম, VIP বললামই তোমাকে। আসার সময় আলু বিরিয়ানি কিনেছি। এবার কোয়ান্টিটিটা বেশি দিয়েছে বল, ওদিকে 60 টাকা ভালো দেয়, 60 টাকা ভালো কোয়ান্টিটি। আর এই দেখো
এই হলো আমাদের ঠাকুর, আর এই হলো আমাদের মা লক্ষ্মী। ঠিক আছে, ওইদিকে ঠাকুরের আসনের। আচ্ছা, আরেকটা জিনিস তো তোমাদের দেখাইনি, আসার সময়ও বাড়ির থেকে বড় মায়ের বড় ফটোটা নিয়ে এসছে, দেখো। ঠিক আছে, এই আসনটা তোমাদের বলে দিই, এই আসনটা আমাদের নতুন কেনা না, এটা আমাদের ওনার কাকু সে দিয়ে দিয়েছে। এটাকে রনি পেন্ট করে স্যাটারডেতে মেবি হবে, ভালো করে ঘষে পেন্ট করে তারপরে ঠাকুর যে লক্ষ্মীটা করে এনেছি সেটা পার্মানেন্টলি আমি এখানে শিফট করে দেবো কোথাও, কারণ হচ্ছে ঢুকছে না। ঠিক আছে, চলো যা খেয়ে নিই, তারপরে সকালে দেখাবো, বাই। এই যে ঠাকুর বসিয়ে দিলাম চান টান করে। এই যে এই আসনটা কি সুন্দর, দেখো, পুরো মনে হবে পদ্ম ফুলের মতো বসানো, দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ? আর এই যে ঠাকুর আমার, এই দেখো ঠাকুর, মুখটা কি সুন্দর না? এই যে সেট করে নিয়ে দিয়ে দিচ্ছি, লাইটটা জ্বালালে আরও সুন্দর লাগবে। দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দেবে না, টিউনি লাইটটা জ্বালিয়ে, রাইস লাইটটা জ্বালিয়ে দেবে, ভাল লাগবে। আর যেমন পেলাম তেমন করলাম। এই যে আলপনা, ওইদিকে ভোগ চাপিয়ে দিচ্ছি, এবার বসাবো আমি। ঠিক আছে, সব করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। সো এই যে আমার সব হয়ে গেল ডান, দাঁড়া, সব ডান হয়ে গেল সব, জাস্ট এবার পুজোতে বসবো আমি। ভোগ রান্নাতে কী কী আছে দেখে নাও, খিচুড়ি, পায়েস, ঠিক আছে, বাতাসা আছে, চাটনি, আর কি আছে রে, আলু ভাজা, ওর আছে তোমার সন্দেশ, নারকেল নাড়ু, তারপরে তোমার খইর নাড়ু আছে, ফুল টুল সব দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। দেখো এই যে ঘট বসিয়েছি, যেমন যা পেরেছি করেছি। ঠিক আছে, এই যে মা লক্ষ্মী দেখে নাও, মুখ খুব কষ্ট করে চুজ করে নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে ভোগ, এই যে জলে গ্লাস পাইনি সেন ঘটেই জল দিয়ে দিয়েছি। চলো সব হয়ে গেছে, এই যে এবার পুজোতে বসি। ও হ্যাঁ, আমি নিজেকে তো দেখাইনি, এরকম এই শর্ট কুর্তাটা পরে নিয়েছি, তার সাথে নিচে ম্যাচিং লুজ প্যান্ট। এই যে ও আমার শ্যুট করে দেবে। ব্যাচলার মানে কি যেন বলছিস আমার, বুঝতে পারলাম, ব্যাচলার বল না পুরোটা, ব্যাচলার লাইফের লক্ষ্মী পুজো। এটা প্রথমবার এমনি হলো যে আমি বাইরে আগেও দেখেছি, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো যে আমি বাইরে আছি। আর লক্ষ্মী পুজো প্রপার যেমনি আমি বাড়িতে করি, এক দুটো ভোগের ওই সুজি লুচি ওগুলো কমে গেছে হয়তো, বাদ বাকি পুরোপুরি সেম। ঠিক আছে, তো কেমন হয়েছে না হয়েছে বলো। ঠিক আছে, চলো এখন পুজো করি। সো পুজো ডান, ভোগ নিবেদন করে দিয়েছিলাম। তারপরে আমরা 2 মিনিটের জন্য এই যে বাইরে বার হয়ে নিয়ে এই দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। এখন রনি এসে প্রণাম করে নিয়েছে, করে নিচ্ছে। এরপর আমরা খাবো, আমরা ওই যা যা আছে এগুলোই খাবো। ঠিক আছে, যা মনে শান্তি লাগছে না। আর থ্যাঙ্কস টু রনি, আমি কালকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিংই ছিল না, বলে সোনাইকে ছাড়তে গেছিলাম, সোনাই শিফট করলো, তখন আমি দেখলাম অনেকগুলো লক্ষ্মীটা করে দিলাম, দেখে মন ভরে আছে। ও
ও বলছে পুজো করতেই পারি, চলো নিয়ে যাই। তখন আবার বাড়িতে এসে কেষ্টপুর গেলাম, কেষ্টপুর গিয়ে নিয়ে সব ভিডিও দেখলোই তোমরা। তো যাই হোক, চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। অনেক টায়ার্ড, কালকে সকালে আবার 9:30টার মধ্যে অফিস বেরোতে হবে। খাবারের মধ্যে এই যে এটাই আছে, দেখে নাও। তোমরা আবার ভাববে কি না না ঠাকুরের খাবার অন্য কিছু দিচ্ছে, নিজের মাস্ত কিছু খাবে। এটা আছে, পায়েসটা আছে, কতদিন পর হাতে পায়েস খাবো। কলাটা কালকের জন্য আছে, ঠিক আছে। এই যে জয় মা লক্ষ্মী বলে আজকের ব্লগ এখানে অন করলে এটা নিমে যায়, প্রদীপগুলো জ্বলতে দে। অত তুই টি শার্টটা খুলে দে। এই দেখো লাইট ফাইট সব সেট করেছে। আর আরেকটা কথা, এই যে বড় মাকে নিয়ে এসেছি, আর এই আসনটাকে যখন প্রপারলি সেট করব তখন দেখাবো, ঠিক আছে। চলো, জয় মা লক্ষ্মী।